ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন যিনি যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না। ইরানের ইউরেনিয়াম জব্দে বিশেষ বাহিনী পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের জনগণকে মার্কিন সেনাবাহিনীর জরুরি নির্দেশনা। ইরানের জনগণকে মার্কিন সেনাবাহিনীর জরুরি নির্দেশনা। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় দিবাগত রাত ৩:৩০টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। দেশটির সংবিধান অনুযায়ী এই পরিষদই সুপ্রিম লিডার নির্বাচন করে। ১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটি দ্বিতীয়বারের মতো নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘটনা। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনি এই পদে নির্বাচিত হয়েছিলেন। মোজতবা খামেনি সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় সন্তান। তবে তিনি এখনও উচ্চপদস্থ ধর্মীয় নেতা হিসেবে পরিচিত নন। উল্লেখ্য ২০১৯ সালে যুক্তরাষ্ট্র মোজতবা খামেনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে সময় তার বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও বাসিজ বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিযোগ আনা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে। মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া নতুন নেতা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। তবে ট্রাম্প জানান, আগের নেতৃত্বের সঙ্গে যুক্ত কেউ যদি কার্যকর নেতা হিসেবে প্রমাণিত হন তাহলে তাকেও অনুমোদন দেওয়া হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইরান চাইলে ১০ দিনেরও কম সময়ে অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে সক্ষম। তার মতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ নাতানজ ফোর্দো এবং ইস্ফাহান পারমাণবিক স্থাপনায় সংরক্ষিত রয়েছে। ট্রাম্প বলেন, প্রয়োজন হলে ওই ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী পাঠানোর বিষয়ও বিবেচনা করছে এবং সব বিকল্পই খোলা রয়েছে। যুদ্ধ কতদিন চলতে পারে এ প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। তবে দাবি করেন যুক্তরাষ্ট্রের বাহিনী পরিকল্পনার তুলনায় এগিয়ে রয়েছে। এর আগে তিনি ধারণা দিয়েছিলেন চলমান সংঘাত ৪ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে প্রয়োজনে বিশেষ বাহিনী পাঠাতে পারে যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। ট্রাম্প বলেন, পরিস্থিতি প্রয়োজন হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর বিষয়ও বিবেচনা করা হচ্ছে। তার ভাষায় বিষয়ে সব ধরনের বিকল্প খোলা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইরান চাইলে ১০ দিনেরও কম সময়ে অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে সক্ষম। তার মতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ নাতানজ ফোর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সংরক্ষিত রয়েছে। যুদ্ধ কতদিন চলবে এ প্রশ্নে ট্রাম্প নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। তবে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের বাহিনী পরিকল্পনার তুলনায় এগিয়ে রয়েছে। এর আগে তিনি ধারণা দিয়েছিলেন চলমান সংঘাত ৪ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। ইরানের জনগণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। বেসামরিক নাগরিকদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম অভিযোগ করেছে, ইরানি বাহিনী জনবহুল এলাকা ব্যবহার করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। বিবৃতিতে বলা হয়, জনবহুল এলাকা থেকে সামরিক হামলা চালানো হলে সেই স্থান আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত অবস্থান হারাতে পারে এবং তা বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সেন্টকমের কমান্ডার ব্রাড কুপার বলেন, ইরানের শাসক গোষ্ঠী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালিয়ে নিজেদের জনগণের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।
এদিকে ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আব্দুল রহিম আবদুল্লাহি বলেছেন, শত্রুকে পরাজিত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান। তিনি দাবি করেন ইরান তাদের সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এখন আগের চেয়ে বেশি উন্নত ও কার্যকর। অন্যদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।